আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব SMS কাস্টারে কিভাবে SMS পাঠাইতে হয়। তার জন্য আমাদের যেটা লাগবে, একটা 3G অথবা 2G আমাদের মডেম লাগবে। ওই মডেমের মধ্যে সিম থাকতে হবে। আমার একটা টেলিটক একটা মডেম আছে, সেটা হচ্ছে 3G এবং এটার মধ্যে একটা সিম আছে। দেখেন, এটা ওপেন করলে এটা রেডি থাকতে হবে। প্রথমে আপনার যে সিমটা মডেমের মধ্যে থাকবে, এটা ওপেন করে দেখবেন যে রেডি আছে কিনা। যদি রেডি থাকে, তারপর আপনার SMS কাস্টার যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার প্রথমে যে কাজটা করতে হবে, এটা দেখতে হবে যে SMS কাস্টার সফটওয়্যার এবং হচ্ছে কি আপনার যে মডেম, এটা কানেকশন হয়েছে কিনা, রেডি আছে কিনা। তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে দেখেন এই যে ফোন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপডেট অল, এখানে ক্লিক করে দিবেন। এটা আপডেট হয়ে যাবে। তারপর এখানে দেখবেন এই যে এইটা রেডি আছে কিনা। যদি রেডি থাকে, তাহলে আপনার মডেম এবং সফটওয়্যার টোটালি এখন প্রিপারেড SMS পাঠানোর জন্য। যদি এটা হয়ে যায়, প্রথমে আমরা কম্পোজে যাব। কম্পোজে যাওয়ার পর আমাদের যে ট্যাক্স আছে, আমরা এই ট্যাক্সটা দিয়ে দেব। যেমন আমি একটা ট্যাক্স এখানে রেখে দিছি, Ctrl+C দিলাম, এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে কি আমার টেক্সট, মানে আমি কোন লেখাটা আমি SMS এর মাধ্যমে পাঠাতে চাচ্ছি। তারপর আমরা চলে যাব কন্টাক্টে। কন্টাক্ট থেকে এখান থেকে চলে যাব আমরা ইম্পোর্টে। ইম্পোর্ট থেকে দেখেন এখানে আমাদের এই যে চেকবক্সটা আছে, এই চেকবক্সটা এটা ক্লিক থাকতে হবে। দেখেন কতটা কি বলছে, অ্যাড টু দ্য কন্টাক্টস, এনি ডুপ্লিকেট উইল বি রিমুভড। যদি আপনার এই মোবাইল নাম্বারগুলো যদি কোনো ডুপ্লিকেট থাকে, সে অটোমেটিক রিমুভ করে দিবে বা ডিলিট করে দিবে। এই চেকবক্সটা ক্লিক করে দিবেন। তারপর ব্রাউজে যাবেন। ব্রাউজ থেকে আপনার যেই ফোল্ডারে আপনার নাম্বারগুলো রেখেছেন, ওটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে SMS নাম্বার, টেক্সট, SMS নাম্বার, এইটা এখানে আমার 4টা না 5টা নাম্বার আছে। ফর এক্সাম্পল এটা দেখার জন্য আর কি। আপনি এইখানে 100 হাজার যদি নাম্বার থাকে, সমস্যা নেই, এক ক্লিকে আপনার SMS চলে যাবে। তারপর আমরা ওপেন করে দেব। ওপেন করার পর এখানে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর এখানে 1 থাকতে হবে। 2 কিন্তু যদি আপনি 2 সিলেক্ট করে দেন, একটা নাম্বার কিন্তু দুইবার করে চলে আসবে এখানে, এই জন্য 1 থাকতে হবে। তারপর আমরা এখানে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর আবার নেক্সট দেব। এখানে যা আছে এটা যেভাবে ডিফল্ট আছে, এই ডিফল্টে থেকে যাবে। তারপর আপনি নেক্সট দিবেন, ইম্পোর্ট দিবেন, তারপর ডান। আপনার যে নাম্বারগুলো আপনি পাঠাবেন, নাম্বারগুলো এখানে চলে আসবে। যদি এখানে আমার এখানে তো 4টা নাম্বার, 4টা না, আপনার যদি 1000, 2000, 3000, 4000, 50,000, 1 লাখ নাম্বারও যদি থাকে, সমস্যা নাই, আপনার এক ক্লিকেই আপনার SMS চলে যাবে। তারপর এখানে আপনার SMS গুলো চলে আসলো। তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের একটা গ্রুপ তৈরি করতে হবে। তার জন্য আমরা চলে যাব গ্রুপে। এখানে নিউতে গেলে আপনি চাইলে এই যে নাম্বারগুলো আমরা অ্যাড করেছিলাম, এখানে আপনি চাইলে যে গ্রুপের নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনি যে কোনো নাম দিতে পারেন, গ্রুপ 1, 2, 3, 4, 5, যে কোনো নাম দিতে পারেন, অথবা আপনি আপনার নামও দিতে পারেন। যেমন আপনার নাম রাসেল অথবা করিম অথবা নাসির, এখানে দিলেন নাসির 1, নাসির 2, যাই হোক। তবে যে নামটি দেন একটা অর্থবোধক দিবেন, যাতে আপনি দেখলে বুঝতে পারেন। তো এখানে গ্রুপের নাম হচ্ছে 1, আমরা অ্যাড অল, সবগুলা নাম্বার আপনার অ্যাড হয়ে যাবে। অ্যাড অল দিলাম, তারপর ওকে, আপনার গ্রুপ অ্যাড হয়ে গেল। তারপর আমাদের কি করতে হবে, এই নাম্বারগুলা আমাদের আউটবক্সে পাঠাতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আবার কম্পাসে চলে যাব। কম্পোজে চলে যাব। এখান থেকে আপনার যেই গ্রুপের আন্ডারে SMS গুলো ছিল, যে নাম্বারগুলো ছিল, আপনি এখান থেকে গ্রুপটা সিলেক্ট করে দিবেন। আমরা ওইখানে 4টা নাম্বার, একটা গ্রুপ হচ্ছে 1, এই 1টা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা কি করব, সেন্ড টু আউটবক্স, এখানে ক্লিক করে দেব। তারপর আমরা দেখেন এই আউটবক্সের মধ্যে এই 4টা নাম্বার চলে আসলো। আপনার যতগুলো নাম্বার থাকে, সবগুলো নাম্বার আউটবক্সে চলে আসবে। তারপর আপনি কি করবেন, এখান থেকে সেন্ড করে দিবেন। এই যে দেখেন, সেন্ড করে এখানে স্টপ লেখাটা থাকবে। আর এই যে দেখেন এখানে ব্লিঙ্ক করতেছে, তার মানে কি SMS গুলো চলে গেছে। এই যে এখানে দেখেন, এই যে সেন্ড, আমার 4টা SMS কি চলে গেছে।
আর যাদের কাছে এই সফটওয়্যারটা নাই, আসলে এই সফটওয়্যারটা তো পেইড ভার্সন। পেইড ভার্সনের ক্ষেত্রে আপনারা তো জানেন একটা পে করতে হয়। যদি কারো যদি এই সফটওয়্যারে যদি লাগে পেইড ভার্সন, উইথ পেইড ভার্সন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আমি একটু বেশি বলি, কারণ হচ্ছে গিয়ে পরবর্তী ভিডিওটা আমি মূলত আমি যে ভিডিওগুলো তৈরি করি এগুলো হচ্ছে টেকনিক্যাল ভিডিও, আপনার লাইফে অবশ্যই লাগবে। যদি আপনি কম্পিউটার নিয়ে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।